আজকে আমি আমার গুপ্তধনের বাক্স থেকে এই ভ্যাসলিনের কৌটাটা বের করেছি। এটা দিয়ে আমি একটা ক্লাচ বানাবো। প্রথমে এটাকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিব। এর গায়ে লেগে থাকা স্টিকার গুলো তুলে নিব। এরপর এর উপরে অ্যাপ্লাই করছি হোয়াইট পেস্ট। তোমরা চাইলে এখানে অ্যাক্রিলিক কালার বা জেসি ইউজ করতে পারো। কালারটা শুকিয়ে যাওয়ার পর এই ঢাকনার উপরে পেন্সিলের সাহায্যে দুইটা মার্ক করে নিব। এরপর একটা লোহা গরম করে এই দাগ বরাবর ছিদ্র করে নিব। লোহাটা মোটেও হাত দিয়ে ধরবা না, কিছু একটার মাধ্যমে ধরবা, না হলে কিন্তু হাত পড়ে যাবে। এবার আমি কিছু পার্ল সুতাতে গেঁথে নিয়েছি। এবার এই সুতার দুইটা মাথায় ছিদ্র বরাবর ইনসার্ট করে গ্লু গানের মাধ্যমে অ্যাটাচ করে দেব। এরপর আমি এক্সট্রা সুতাটা কেটে নিব। আমাদের ক্লাচের বেসটা কিন্তু রেডি। আমি এখানে নিয়েছি 1/2 ইঞ্চি রিবন। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে ভাঁজ করে পুড়িয়ে অ্যাটাচ করে নিব। একটা ফুলের জন্য এমন করে আমি 14টা পেটালস বানাবো। একটার উপর একটা এইভাবে গ্লু এর সাহায্যে অ্যাটাচ করে নিব। 14টা পেটালস অ্যাটাচ করা হয়ে গেলে এর উল্টা দিকে গ্লু লাগিয়ে একটা স্টিকের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফ্লাওয়ার বানিয়ে নিব। গ্লুটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে স্টিকটা থেকে ফ্লাওয়ারটা আলাদা করে নিব। এইভাবে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি। এবার গ্লু গানের মাধ্যমে ভ্যাসলিনের কৌটার উপরে প্রত্যেকটা ফুল এক এক করে লাগিয়ে দিব। আর হ্যাঁ, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, এমন ইউনিক আইডিয়া পেতে তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। ফ্লাওয়ার গুলো লাগানো শেষ হওয়ার পরে উপরের দিকটাতে কিছু হাফ পার্ল দিয়ে ডেকোরেশন করে নিব। তোমরা চাইলে এর পুরোটাতেই রিবনের ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করতে পারো। এরপর আমি প্রত্যেকটা ফ্লাওয়ারের মাঝখানে পার্ল দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ক্লাসের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।